কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায়, খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে, সে নারী জিন হোক পুরুষ জিন হোক, তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে, এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব। এজন্য এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশ শহরে একটা প্রাণী দেখি, কুকুর, 1-1.5 হাত লেজ, অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, একথা বলছেন এখানে। ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে। আজ যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। শয়তান সবচাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওইটা শয়তানের জাল। এর রাজশাহী নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন নাই হাদিসে, আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ।